সরকারি চাকরি যারা করে এরা মনে করে আমরা রাজা, আর পাবলিক সাধারণ মানুষ এরা হলো প্রজা। এরা মানুষ না। পক্ষ কি দেখে না? তাদের চোখ নাই? বলবে কেন? যাত্রীর কাছে বলবে। এরা কর্তৃপক্ষের চোখ নাই, এরা দেখে না? এরা এসির রুমে বসে থাকে আর যাত্রীরা টিকিট কেটে এই রাস্তা ঘুরে। এটা কর্তৃপক্ষ, তারা এই প্রজাদের কামাই রুজির পয়সা এরা বেতন পা। কথা শোনো না, ওরা চলে যায়, পাশ কাটে চলে যায়। ট্রেন বিলম্ব কেন বললে? ট্রেন আসবে, দাঁড়াও, আসতে নাও পারে, এরকম কথাও বলে না বা এখন কথাও বলে না। জিজ্ঞেস করলে ওরাও এমনি চলে যায়। আপনি এখানে আসছেন কয়টায়? এখানে আসছি আমি তো প্রায় কোন একটাই। আচ্ছা, এটা আপনি কাটতাছে, ওরা মনে করেন আপনার 2 ঘন্টা যাবতীয় আমরা বসে রয়েছি। কথা বুঝতে পারছেন? এখানে আমরা যে এলাকা, আমাদের এলাকা হলো সিলেট হবিগঞ্জ। হ্যাঁ, ওইদিকে বিশ্ব রোড থেকে আপনার কোনো যাতায়াত নাই। সন্ধ্যার পরে আপনার চুর ডাকাতের আপনার অনেক হামলা। যে লাইনের সমস্যা আছে ওইতেই পারে। এই যে এতগুলা মানুষের সবাই 90% মানুষের রোজা আছে। এই রোজার ভিতরে এত কষ্ট করে অনেক মানুষ, অনেক আপনার যে বাড়ি অঞ্চলে যাইব, কোনো রাস্তাঘাটের আপনার সুবিধা নাই। এখনও আপনি অনেক রাস্তাঘাটের সুবিধা নাই, আপনি নৌকা দিয়ে যাইতে হয়। সন্ধ্যার পরে মনে করেন যাইতে পারে না, চুটাঘাতের আমলা আছে। যেমন আমরাই বিশ্ব রোড থেকে আমাদের লাখায় যেতে আপনি এখন সন্ধ্যার পরে কোনো গাড়ি পাইবেন না। আমি উত্তেজিত কারণ হইলো আমি টিকিট কাটছি। আমার টিকিট কাটানোর সময় তো বলে না যে লাইনের সমস্যা। আমার জরুরি কাজ আছে বাড়িতে। আমি 6টা 7টার সময় পৌঁছতে হবে আমার বাড়িতে। সবাই টিকিট কাটছে, আমি অন্য ব্যবস্থা করতাম। লাইনের সমস্যা ওনারা টিকিট দেয়, লাইনে বলে না যে আমাদের লাইনের সমস্যা। কেন বলে না? হ্যাঁ, আমি যাবো কসবা। বিভাগ করতে বললাম, টিকিট কেটে বসে রয়েছি। কোন সময় গাড়ির লাইন দেয় এটা তো ঠিক নাই। এই যে দেখেন কমলাপুর পুরা ফুল ভরা একবারে মানুষ। দুর্ঘটনা হইতে পারে। বাইক টিকিট কাটেন না বা ট্রেনের সমস্যা টিকিট বন্ধ রাখবো না, রাইকার টিকিটও মানে বিক্রি করতেছে। এবারে আর সব মানুষ যাত্রীকে হয়রানি করতে থাকে। কারণটা কি? এখন যাত্রীরা তো বিভিন্ন ট্রেনে যা টাইম একটা সময় বাঁচানোর জন্য, এই সময়টা যদি অপচয় করা হয়, যদি ট্রেনের কোনো সমস্যা হইতো বা লাইনে কোনো দুর্ঘটনা ঘটছে, ভাই আপনারা ট্রেন কিন্তু সময় লাগবে বা দেরি হবে, টিকিটের লাইন বন্ধ করে দেন, অন্য ব্যবস্থা করবেন। লাইনও বন্ধ করলেন না, টিকিটও ছাড়তেছেন। যাত্রী যেই না হলে কষ্ট হইলে বাসে গেলে বলে তাদের গুরুত্বপূর্ণ কাজ, জরুরি কাজ থাকতে পারে, তারা ওই যে কাজের মধ্যে ভাগে পড়ে গেছি গা। তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা আছে, এই সমস্যাটি তো আর 3 গুণ সমস্যা হয়ে গেছে গা। এটার দায় কে নিবে বলে? টিকিট তৈরি করতাম না, হয়তো অন্য লাইনে যাইতাম, বাসে যাইতাম, কষ্ট করতাম বা মাইক্রো ভাড়া নিতাম কয়েকজনে মিল্লা, কিন্তু রাস্তা অতিক্রম করতে হবে, আমার যাইতে হবে, আমার জরুরি আছে। এখন টিকিটও বিক্রি করলেন, আমাদেরকে সময়ও বাতায় দিলেন না। লাইনের সমস্যা, ঠিক আছে, লাইন সমস্যা আমাদেরকে বললেন না কেন? টিকিট বিক্রি করলেন কেন? জানালেন না কেন? এটা আমি কার কাছে বলবো? এই দেশটা বেড়ে গেছে মুখের মুল্লুকের হাতে। এই দেশের মধ্যে সরকারি চাকরি যারা করে মানুষ মনে করে এত কষ্ট করতেছে, মহিলা প্রেগনেন্ট, এই রোজা মায়া দিন রোজা থাইকা এত কষ্ট করার প্রয়োজন আছে? হ্যাঁ, সমস্যা আছে, সমাধান করেন। না হয়তো ভাই টিকিট বন্ধ, আপনারা অন্য লাইনে যান। কেন আপনারা আমাদেরকে বললেন না? আমাদেরকে হয়রানি করতেছেন। ওনারা কথা বলার সাথে যে ওনার একজন বড় কর্মকর্তা দেখলাম ট্রেনের যে দায়িত্ব ইনচার্জ, উনি বললো যে ড্রাইভারের ভুলের কারণে আর সিগন্যালের ভুলের কারণে এই দুর্ঘটনাটা হয়েছে। 3টা বগি সহ এখানে খুবই বাজে অবস্থাভাবে পড়ে রয়েছে, যা আমি শুনতে পারছি। খিলগাঁও থেকে আসার পথে দেখি আমার অনেক ভিড়। এত ভিড় কেন, দেখি সমস্যা হয়েছে কিনা। আসার পর দেখি 3টা বগি পড়ে রয়েছে। তা আমি এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে একজন বড় ইনচার্জ আছে, ওনার সাথে টেলিফোনে কথা বলছে। ড্রাইভারের যে সিগন্যালের ভুলের কারণে আর ড্রাইভারের সততার কারণে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এটা কতক্ষণ নাগাদ আপনাদের এই ট্রেন চলাচল স্বাভাবিক? কর্মকর্তা কে আছে এখানে? কে আছে কর্মকর্তা? কে আছে? সবাই কর্মচারী। তারপরে তো দায়িত্ব, কর্মচারীরা দায়িত্বপ্রাপ্ত না, দায়িত্বশীল আছেন একজন এখানে। কাজ শেষ, অফিসার আইছিল গেছে। যখন আমাদের কাজগুলো দিতে যাবে, কথা বলার মতো ফ্রি হবে, তখন কথা বলবো। ওয়েট করতে পারেন, তাহলে আপনারা তো বলছেন কথা বলবেন না। আমরা তো কথা কাজ তো করছি, কাজ তো করতে হবে। আপনি তো বলছেন ঠিক আছে, আপনারা তো দাঁড়াই আছেন, আপনারা তো বলতেছেন কথাই বলবেন না, কেন বলবেন? সেটা মেন করি আমরা যা সেটাই কতক্ষণ নাগাদ চালু হইতে পারে এটা জানার জন্য। চট্টগ্রাম থেকে। কিভাবে হয়েছে এটা? চট্টগ্রাম থেকে রানিং ট্রেন আসতেছে, একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরেই ওই যে ট্রেনটা
ওদের কাইতে ওই তেলের যে ট্যাঙ্কি আছে ওটা পড়ে গিয়া একসাথে দুটোটা পড়ে গেছে। কয়টা বগি মানে লাইনে রয়েছে একটা বুকি পড়ে যায় ওটাই পড়ে গেছে। আচ্ছা কিভাবে দুর্ঘটনাটা মানে কিভাবে ঘটে? দুর্ঘটনা এটা মূলত এটা আপনার আমাদের যে চোখের দৃষ্টিতে দেখা, ওইটা শুধু জাম্পিং হলো গাড়িতে, আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে দেখলাম যে গাড়িটা কাইত হয়ে পড়ে গেলো এ পর্যন্ত। আর বাকিটা যান্ত্রিক ত্রুটি তো আমরা বলতে পারবো না, ইঞ্জিনিয়ারিং ফাংশন। আর ব্যবস্থা কেন হয় না? ব্যবস্থা কেন হয় না? আমাদের দেশের সমস্যা হইলে ব্যবস্থা কেন হয় না? তাৎক্ষণিক ব্যবস্থা কেন হয় না? একটি দুর্ঘটনা হয়েছে জানেন স্যার? হ্যাঁ জানি দুর্ঘটনা হলে দুর্ঘটনা সারার মতন ব্যবস্থা আছে না? কেন ব্যবস্থা করে না তারা? এখন কি আপনি অপেক্ষা করবেন নাকি অন্যভাবে যাওয়ার চেষ্টা করবেন? এই তো আমি বসে রয়েছি অপেক্ষা ছাড়া, আর কি অবস্থা আমাদের? আমরা সাধারণ মানুষ। ট্রেনের জন্য প্রায় 4 ঘন্টা যাবত হচ্ছে। এখন রমজান মাস, এখানে আমরা রোজা রাখছি, তো বাড়ি থেকে বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ইফতার করবো, অনেকক্ষণ যাবত এখানে বসে রয়েছি, আর ভালো লাগতেছে না। তো বাড়িতে সবাই অপেক্ষা করতেছে, বারবার কল করতেছে কোন সময় যাইবো, কোথায় আছে। তো ট্রেনের যদি এত দেরি হয় তাহলে আমাদের এই পথযাত্রা কীভাবে আমরা নিরাপদ যে আমরা